আম্মা জান আয়েশার প্রশ্নের জবাব, আমার নবী বলেন, রে আয়েশা, আমার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন তায়েফের দিনটা কেন তুমি শুনতে চাও? আল্লাহ আমাকে বললেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমি নবী তায়েফের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম। ওই তায়েফের রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে আমার মায়ার নবীর সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজি ওই আল্লাহর বান্দাকে কালিমার দাওয়াত দিলেন, জান্নাত জাহান্নামের বয়ান করলেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কই, মোহাম্মদ শুনো, আমার একা দাওয়াত দিয়ে লাভ নাই, চলো তায়েফের বাজারে অনেক মানুষেরা বসা ওই জায়গায় তুমি দাওয়াত দিবা, বেশি মানুষ কালিমা গ্রহণ করবে। আমার মায়ার নবী তো সরল মনের মানুষ। নবীজি তায়েফের বাজারে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। সব যুবকেরা তায়েফের বাজারে দাঁড়ানো। আমার নবী কালিমার দাওয়াত দিতে দিদি পিছন থেকে ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হেরে তায়েফের যুবক, এটাই হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমগো মূর্তির বিরুদ্ধে কথা কয়, মোহাম্মদকে হত্যা করে ফেলো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই তায়েফের বাজারে ওই আল্লাহর গোলাম অর্ডার দিতে দেরি, আমার নবীজির গায়ে তায়েফের যুবকেরা পাথর দ্বারা আঘাত করতে তারা দেরি করে নাই। আমার নবীজির দেহটা বড় নরম, নবীজির দেহটা ছিদ্র হয়ে হয়ে রক্তগুলো তায়েফের জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এ তায়েফের যুবক, আমি মুহাম্মদ তো কোনো অপরাধ করি নাই, কেন আমাকে তোমরা আঘাত করতেছো? তোমরা জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি মুহাম্মদ বড় এতিম। আমি মুহাম্মদকে আদর করার মতো জমিনে কেউ নাই। আমার নবী মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা وقال رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة معراج المؤمنين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا
وتمم علينا بالخير. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا هد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. ঐতিহ্যবাহী খাতিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল কবির নান্নু ভূঁইয়া, সভাপতি খাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। আজকের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের দ্বীনি দাওয়াত তাবলীগের অন্যতম একজন মুবাল্লিগ হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বারাকাতুহুম, আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব ইমাম ও খতিব, খাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সন্ধ্যার পর থেকে পর্যন্ত ধৈর্যের সাথে বসে কোরআন ও হাদিসের অমীয় বাণী শুনবার মতো, বলবার মতো তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করেছেন। সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। চাউন ঠিক আছে, আমি না বললে ধরেন নাই। এই মজলিসটা আজকে আপনাদের খাতিয়ার জন্য সবচাইতে দামি মজলিস, কারণ আল্লাহর নবীজি বলছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই মজলিসের চাইতে দামি মজলিস আর কোথাও নাই। তো দামি মজলিসে আসবে যারা, তারাও দামি, কথা ঠিক কিনা? বাংলাদেশ সরকার কর্তৃক বড় বড় অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের মধ্যে ইনভাইট পায় যারা বড় বড় লোক, তারাই নাকি রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, তারা ইনভাইট পায়? আরো যারা বলেন। কিন্তু আজকের অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, এটা দেশের কোনো সরকারের নয়, এটা হলো গোটা বিশ্বের সরকারদেরকে যিনি চালায় তিনি আল্লাহ। আল্লাহর অনুষ্ঠানে আমরা দাওয়াত পেয়েছি, গরিব ধনী সবাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর অনুষ্ঠানে কোনো ভিআইপি নাই, সিআইপি নাই, সব সমান, কথা ঠিক কিনা? সবাই কি সমান?
এর মধ্যে আল্লাহর কাছে ভিআইপি সিআইপি হলো তারা যারা আল্লাহকে মহাব্বত করে, নবীকে ভালোবাসে, আল্লাহর কাজ নামাজ পড়ে, নবীর সুন্নত আদায় করে, ওয়াজ মাহফিলে আসে, তারা হলো দুনিয়ার ভিআইপি এবং সিআইপি, আর বাকি সবগুলো হলো জাহান্নামী। কথা ঠিক কিনা বলে? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাকের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। এই অংশে আল্লাহ তাআলা বলেন, নবীকে মেয়ারাজে নিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তো নবীজি মেয়ারাজ করেছেন আল্লাহর কাছে গিয়ে। আমরা নবীর উম্মত, আমাদের মেয়ারাজের প্রয়োজন আছে কি নাই? সবাই আওয়াজ দেয় না, আছে কি নাই? কিভাবে? বলে নাসা থেকে একটা রকেট ভাড়া নিয়ে আমরা চলে যাব মেয়ারাজ করার জন্য। নাসা বৈজ্ঞানিক থেকে রকেটের প্রয়োজন নাই। আল্লাহর নবী বলছেন আমার উম্মতেরা প্রত্যেক দিন 5 বার মেয়ারাজ করেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রতিদিন কতবার? আরো জোরে বলেন। 5 বার মেয়ারাজ করেন। মানে কিভাবে? আল্লাহর নবীজি বলেন 5 বার নামাজের মধ্যে দাঁড়ায়, আর প্রত্যেকটা মুমিনের নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা, সাক্ষাৎ মেয়ারাজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবীকে আল্লাহ কেন মেয়ারাজ করালেন? দুনিয়ার মধ্যে আপনাদের গাজীপুর ব্যবসায়িক এলাকা, দেখবেন ব্যবসার মধ্যে বড় ধরনের কোনো লস খাইলে টেনশনে থাকে, চিন্তার মধ্যে থাকে, মন খারাপ করে বাড়িতে বসে থাকে। তখনই আশেপাশের বন্ধুরা পরামর্শ দেয়, মন খারাপ করে বসে থেকে লাভ নাই, চলো একটু ঘুরে আসি, বেড়ায় আসি, মনটা ভালো হবে। ওই চট্টগ্রাম কক্সবাজারে চলে যায়, সিলেট ভোলা সাদা পাথরে চলে যায়, কুয়াকাটা সমুদ্র সৈকতে যায় ঘোরার জন্যে, মনটা ভালো করার জন্যে। সবাই না, আবার কিছু মানুষ আছে টেনশন আসলেই 2 আঙ্গুলের চিপায় সিগারেট নিয়ে টান দেয়। আছে কি নাই? অথচ আল্লাহর নবীজি বলেন দুনিয়াবি কোনো টেনশনে পড়লে দুরুদ ইব্রাহিম পড়ো। দুরুদের ফজিলত, দুরুদের আমল যত বেশি করবা আল্লাহ তত বেশি দুনিয়ার টেনশন থেকে তোমাকে হেফাজত করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নাকি সিগারেট বেশি বেশি খাবো? হ্যাঁ, সিগারেট যারা বিক্রি করে তাদের কোনো দোষ নাই, তারা তো লেখছে সিগারেট মৃত্যুর কারণ, ক্যান্সারের কারণ। তারা লেখার পর আপনি খাচ্ছেন, বোঝা গেছে আপনি হলো বোকা, তারা হলো চালাক। যেমনই মাজারের মধ্যে লাল নিশান উড়াইয়া দেখায় দেয় এখানে আসা বিপজ্জনক। লাল কাপড় মুমিনের জন্য বিপজ্জনক নাকি ভালো? আরো জোরে বলেন। ট্রেনে যখন দুর্ঘটনার কবলে পড়তে চায় দেখবেন লাল নিশান উড়াই দেয়, মানে সামনে আগাবেন না, বিপদ। তো মাজারওয়ালারও লাল নিশান উড়াইয়া বোঝায়, ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের মানুষ, এখানে বিপজ্জনক, আসবা না, এখানে আসলেই জাহান্নামী, আর না আসলে জান্নাতি। কথা ঠিক কিনা বলেন? তো টেনশনে থাকলে ঘুরতে যায়। ঠিক তেমনি আল্লাহর নবীকেও আল্লাহ বলছেন আপনি কালিমার দাওয়াত দেন মক্কা। নবীজি প্রত্যেকটা এলাকার রাস্তায় রাস্তায় কালিমার দাওয়াত দেন। এর একটা সিলসিলায় তায়েফে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন কোনটা? নবীজি বলেন, আয়েশা আপনি বলেন তো দেখি। আম্মাজান আয়েশা বলেন, আমার মনে হয় আপনার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন হলো উহুদের দিন। নবীজি বললেন, আপনার এমনটা কেন মনে হলো যে উহুদের দিন আমার সবচাইতে বড় কষ্টের দিন? আম্মাজান বলে, উহুদের দিন আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে চতুর্দিকে খবর ছড়ায় গেছে মুহাম্মদ নবী শাহাদাত বরণ করেছে, উহুদে আর নাই। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছে, যেই নবীর জন্য আমরা যুদ্ধ করব, এই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা কার জন্য যুদ্ধ করব? দুর্বল হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা
আমার জীবনের সবচাইতে বড় কষ্টের দিন উহুদের দিন নয়, আমার সবচাইতে বড় কষ্টের দিন হলো তাইফের দিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোন দিন? সাউন্ডটা কমাই লিছেন, আগে ভালো ছিল, একটু বাড়ানো। আমার নাজিকা ধরেন না, না সাউন্ড ভালো, মুরব্বী সাউন্ড ভালো। তো নবীজি বললেন আমার জীবনের সবচাইতে বড় কষ্টের দিন হলো তাইফের দিন। তো আম্মাজান আয়েশা বললেন, তাইফের দিন আপনার সঙ্গে এমন কি হয়েছে যে আপনার সবচাইতে বড় কষ্টের দিন এই দিনটা? এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আপন মানুষ কাউকে দুঃখ দিলে এই দুঃখটা লাগে বেশি, কথা ঠিক কিনা? অন্য মানুষ, পর মানুষ যদি একটা থাপ্পড় দেয় আপনার কষ্ট লাগবে না, নিজের বন্ধু, নিজের ভালোবাসার মানুষ যদি থাপ্পড় দেয় কষ্ট কম না বেশি? আরো জোরে বলেন। ঠিক তেমনি তায়েফে আল্লাহর নবীজির শিশুকাল কাটাইছে, ছোটকাল তায়েফে কাটাইছে। ওই তায়েফের মানুষই আল্লাহর নবীকে আঘাত করেছেন, হত্যা করার চেষ্টা করেছেন, এজন্য নবী কষ্ট পাইছেন বেশি। ওই তায়েফের কষ্টের কারণেই আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে কথা বলবো, সাক্ষাৎ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এই সফরটাকে, সাক্ষাৎটাকে বলা হয় মেরাজ। মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত সফরটাকে বলা হয় ইসরা, আর মসজিদ আকসা থেকে সরাসরি আল্লাহ পর্যন্ত সফরটাকে বলা হয় মেরাজ। মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা, এই সফরটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিশ্চিত বেঈমান, কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যে সফর, এই সফরটা যদি কেউ অস্বীকার করে বেঈমান হবে না, গুনাহগার হবে। কারণ মসজিদে আকসা পর্যন্ত সফরটা স্পষ্ট কোরআন দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত দলিল। যারা এই সফরটাকে অস্বীকার করবে তারা বেঈমান হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। আম্মাদান আয়েশার প্রশ্নের জবাব, আমার নবী বলেন, রে আয়েশা, আমার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন তায়েফের দিনটা কেন তুমি শুনতে চাও? আল্লাহ আমাকে বললেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমি নবী তায়েফের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম। ওই তায়েফের রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে আমার মায়ার নবীর সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজি ওই আল্লাহর বান্দাকে কালিমার দাওয়াত দিলেন, জান্নাত জাহান্নামের বয়ান করলেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কই, মুহাম্মদ শুনো, আমার একা দাওয়াত দিয়ে লাভ নাই, চলো তায়েফের বাজারে অনেক মানুষেরা বসা ওই জায়গায় তুমি দাওয়াত দিবা, বেশি মানুষ কালিমা গ্রহণ করবে। আমার মায়ার নবী তো সরল মনের মানুষ। নবীজি তায়েফের বাজারে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। সব যুবকেরা তায়েফের বাজারে দাঁড়ানো। আমার নবী কালিমার দাওয়াত দিতে দিদি পিছন থেকে ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, এরে তায়েফের যুবক,
এটাই হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমগো মূর্তির বিরুদ্ধে কথা কয়, মোহাম্মদকে হত্যা করে ফেলো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই তায়েফের বাজারে ওই আল্লাহর গোলাম অর্ডার দিতে দেরি, আমার নবীজির গায়ে তায়েফের যুবকেরা পাথর দ্বারা আঘাত করতে তারা দেরি করে নাই। আমার নবীজির দেহটা বড় নরম, নবীজির দেহটা ছিদ্র হয়ে হয়ে রক্তগুলো তায়েফের জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এ তায়েফের যুবক, আমি মুহাম্মদ তো কোনো অপরাধ করি নাই, কেন আমাকে তোমরা আঘাত করতেছো? তোমরা জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি মুহাম্মদ বড় এতিম। আমি মুহাম্মদকে আদর করার মতো জমিনে কেউ নাই। আমার নবী